আমি এই পরিমাণে অসুস্থ থাকতাম যে তারা আমাকে ওয়ার্নিং দিয়ে কাজ করছিল যে তোমাকে কোনোদিন পড়াশোনা করতে দেব না, ডুয়েট থেকে বেরোতে দেব না, তোমাকে আজীবন অসুস্থ করে রাখবো। এবং আমি পড়াশোনাও করতে পারতাম না, মাথার যন্ত্রণা। এবং তারা আমাকে এমন ভাবে বান মারে মানুষকে মারিয়ে ফেলতে পারে, এভাবে আমাকে এক রুমে তারা আটকাইছিল একদিন। আটকায় আমাকে রুমে মারিয়েই দেবে, আমি সেই দম বন্ধ হয়ে রুমের ভিতর মারা যাচ্ছিলাম, বাইরে থেকে তালা মারিয়ে দিছিল। তারপরে আমি বললাম তাহলে আপনারা বান মারি মানুষকে মারতে পারেন, ঘটনা সত্য আমি হাতে নাতে ধরতে পারলাম, আমার সাথে কি করেছেন যে আমি রুমের ভিতর চটপট করে মারা যাচ্ছি, আর বাইরে থেকে তালাই মারলেন বা কেন? এরকম আমি অনেক আলেমের কাছে গেছি, তারা আমাকে নিয়ে বসার পরে সব ভয় আর সাথে দেখা করার পর থেকে এবং আপনি কাজ করার পর থেকে আমি সুস্থ আর কি। এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমি অনেক জায়গায় গেছি কিন্তু কোনোভাবে সুস্থ হতে পারি নাই। সবাই ভয় পাইছে আমাকে দেখে, এই ছেলের কাজ করা যাবে না, এর পিছনে বড় তান্ত্রিক। কিন্তু এই ভাইয়ের কাছে আমি প্রথম যেদিন আইছি ওই দিন উনি এমন ভাবে আমাকে কাজ করে দিয়েছে, আমি ওই দিন যাই সুস্থ হয়ে গেছি। এবং উনি লাস্ট ২-১ বার কাজ করার পরে এখন আমি পুরোপুরি সুস্থ। মানে শরীরের ভিতরে যে একটা বান জ্বালা যন্ত্রণা ছিল, মাথা যন্ত্রণা, পড়াশোনা করতে পারতাম না। মনে হতো আমি আত্মহত্যা করবো, আমার আর এই জীবনে বাঁচার কোনো আশা নাই। এমনকি আমি ওই ছেলেকে মারিয়ে দিতে চাইছিলাম যে আমাকে কেউ ভালো করতে পারছে না, আমি ওই ছেলেকে মারিয়ে দেবো। ওই ছেলে এত বড় তান্ত্রিক হয়েছে, তা আমাকে কোনোদিন সুস্থ হতে দেবে না। তাই আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এই ভাইয়ের ওসিলায় বেশ আমাকে সুস্থ করে দিয়েছে। এখন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ। এজন্য আমি মনে করি যাদের এই সমস্যাগুলো আছে তারা খুব দ্রুত এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আল্লাহ যদি চায় আপনারা সবাই সুস্থ হতে পারবেন আমার মতো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা চিকিৎসার জন্য আমি মনে করি এই ভাইয়ের কাছে আসতে পারেন। কারণ ইনি চিকিৎসা পদ্ধতি আসলে সবার থেকে ভিন্ন এবং উনি আসলেই অনেক ভালোভাবে ট্রিটমেন্ট দেয় এবং এর ভিতরে কোনো নাই, ২ নম্বরই নাই। যা কাজগুলো করে এবং সঠিকভাবেই কাজ করে এবং সামনাসামনি কাজ করে। এখানে কোনো মানে ২ নম্বরই করে না যে মিথ্যা কাজ করে টাকা নেবে যে আমি কাজ করেছি না করে, এরকম না। মানে একদম আমি দেখলাম আমার কাজটা করলে একদম সামনাসামনি সবকিছু করলে, এখানে আমি কোনো ২ নম্বরই কোনো কিছুই পাই নাই। আর সবথেকে বেশি ভালো লাগলো যে ইনার ইনার সাথে দেখা করার পর থেকে এবং আপনি কাজ করার পর থেকে আমি সুস্থ আরকি। এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং দেখলাম আপনাদের চিকিৎসা সবার থেকে ভিন্ন এবং চিকিৎসার ভিতরে কোনো ২ নম্বরই নাই। একদম হক চিকিৎসা। মানে একদম সঠিকভাবে কারো সাথে কোনো ধোঁকা দেওয়া হয় না। আর মেক্সিমামই এখন তো এই বিষয়ে কবিরাজরা মানুষকে ধোঁকা দেয়। কিন্তু সেটা নিয়ে মোট কয়জন আলেমের কাছে গেছেন? না হলে প্রায় ৪০-৫০ জন আলেমের কাছে আচ্ছা, গেছি আচ্ছা। যারা এই বিষয়ে কাজ করে। সবাই আমাকে নিয়ে বসার পরে বলছে ওই ছেলের কাছে মাপ চাও, ও তো খুব ডেঞ্জারাস, আমাদের ক্ষতি করবে, তোমার কাজ করতে পারবে না। ডেঞ্জারাস বলতে আপনার যে কবিরাজে বা যে ছেলেটার সাথে আপনার শত্রুতা, ওই ছেলেটাই কি ডেঞ্জারাস? মানে হ্যাঁ, হ্যাঁ, সেই ওই বড় ছেলেকে তান্ত্রিক। দেখে খুব সৎ, বলে ওই ছেলে হ্যাঁ, বড় বাস্তবিক তান্ত্রিক, এর কাজ পক্ষে করতে কিন্তু পারবে না। তার যে সাথী ভাই কিন্তু বড় মাপের একজন তান্ত্রিক। শুধু তাই নয়, তার সাথে যে জিনগুলো আছে ওই জিনগুলো বড় বড়। কাউকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা অবশ্যই দেখতেছেন যে আমি দেশ ও বাহিরে আলহামদুলিল্লাহ খুব বড় বড় কাজ নিয়ে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা সহজ করতেছে, আসান করতেছে। সেই অনুপাতে আমাদের এক ভাই সে অনেক দূর থেকে আসছে। আজকে সে সরাসরি আমার বাড়িতে চলে আসছে চিকিৎসার জন্য। তো আজকে তার চিকিৎসাটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এর আগে তার অনেকগুলো তাবিজ তোলা হয়েছে। সরাসরি জাগার মধ্যে বসে জিনের মাধ্যমে তাবিজ তোলা হয়েছে। তো ভাই অনেক অবস্থা খারাপ ছিল। সে এমনিতেও সব দিক দিয়েই অবস্থা খারাপ এখন বর্তমান পরিস্থিতিতে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা জিনিস আপনারা জেনে খুশি হবেন। যখন থেকে তার ট্রিটমেন্টটা আমি শুরু করেছি, তখন থেকেই জ্বলন্ত প্রমাণ এবং জ্বলন্ত আল্লাহ তাআলার কুদরত আমি নিজেও দেখতে পাইছি। সে প্রায় ৩০ থেকে ৪০-৫০ জন আলেমের কাছে গেছে এবং ৪০-৫০ জন মুদাব্বিরের কাছে গেছে। কিন্তু সে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, তার উপরে এমনভাবে চালান করা হইতো যে তাকে দেখে অন্যান্য কবিরাজরা ভয় পেয়ে যেত যে যদি এই কাজটা করতে যায় তাহলে নিজের জীবনের রিস্ক। আসলে প্রথমে যখন সে আমার কাছে আসছিল, ঢাকা আমার চেম্বারে আসছিল, তখন আমিও তাকে দেখছি। তো দেখার পর আমি চিন্তা করলাম এই ধরনের রোগী তো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছে কোনো কিছু না। তো এটা আমার নিজের বড়ত্ব না বা নিজের কোনো ক্ষমতাও না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার এবং সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। তো আমার কাছে আসার পর আমি প্রাথমিকভাবে তাকে একটা চেক দেই। তো চেকের মধ্যে আমি যে বিষয়টা পাই সেই বিষয়টা দেখে আমি নিজেও হতভম্ব হয়ে পড়ছি যে আসলে বিষয়টা খুব বড় এবং খুব গভীর। তো তারপরে আমি কাউকে পরোয়া না করে, কোনো কালো চক্ষুকে পরোয়া না করে আমি ইনশাআল্লাহ আমার গতিতে আমি চলে গেছি। তো সেই গতিতেই আমি ভাইয়ের চিকিৎসা করে আসছি।
চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কি পরিস্থিতি এটা আপনারাই দেখেন এবং আপনারাই শুনেন, তার মুখ দিয়ে শুনেন, এটা আমি বলবো না। তো প্রিয় ভাইরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন বা আমি কোনো এসএমএস এর উত্তর দিতেছি না, আমি তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার নিজের সময়ের স্বল্পতার কারণে আপনাদের সবার সাথে কথা বলে আমি সম্ভব করতে পারতেছি না। তো এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ এক এক করে সবাইকে আমি ইনশাল্লাহ সবার এসএমএস এর উত্তর দিব ইনশাল্লাহ। তো সকলেই সুস্থ থাকবেন। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আমি যে ভাই ট্রিটমেন্টটা করছি এবং আজকে যে ভাই আমার বাড়িতে আসছে তাকে চিরতরে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে মুমিন জিনের মাধ্যমে। তো দেখি ইনশাল্লাহ সেই ভাইয়ের অনুভূতি কি এবং সেই ভাই আমার কাছে আসার পর থেকে A to Z ইনশাল্লাহ তার কাছ থেকে শুনে নেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনি তো অনেক দূর থেকে আসছেন। জি ভাই, অনেক দূর থেকে। তো ভাই আপনি আমাদের এখানে আসার পর থেকে আপনার বর্তমান পরিস্থিতিটা কি একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা করার পর থেকে এবং আপনি কাজ করার পর থেকে আমি সুস্থ আর কি। এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং আমি এই পরিমাণে অসুস্থ থাকতাম যে তারা আমাকে ওয়ার্নিং দিয়ে কাজ করছিল যে তোমাকে কোনোদিন পড়াশোনা করতে দেবো না, ডুয়েট থেকে বেরোতে দেবো না, তোমাকে আজীবন অসুস্থ করে রাখবো। এবং আমি পড়াশোনাও করতে পারতাম না, মাথার যন্ত্রণা। এবং তারা আমাকে এমন ভাবে বান মারে মানুষকে মারিয়ে ফেলতে পারে, এভাবে আমাকে এক রুমে তারা আটকাইছিল একদিন। আটকায় আমাকে রুমে মারিয়েই দেবে, আমি সেই দম বন্ধ হয়ে রুমের ভিতর মারা যাচ্ছিলাম, বাইরে থেকে তালা মারিয়ে দিছিল। তারপরে আমি বললাম তাহলে আপনারা বান মেরে মানুষকে মারতে পারেন, ঘটনা সত্য আমি হাতে নাতে ধরতে পারলাম, আমার সাথে কি করেছেন যে আমি রুমের ভিতর ছটফট করে মারা যাচ্ছি, আর বাইরে থেকে তালাই মারলেন বা কেন? এরকম আমি অনেক আলেমের কাছে গেছি, তারা আমাকে নিয়ে বসার পরে সব ভয় আপনি কি আপনার এই বিষয়টা নিয়ে মোট কয়জন আলেমের কাছে গেছেন? না হলে প্রায় 40-50 জন আলেমের কাছে গেছি যারা এই বিষয়ে কাজ করে। সবাই আমাকে নিয়ে বসার পরে বলছে ওই ছেলের কাছে মাপ চাও, এটা খুব ডেঞ্জারাস, আমাদের ক্ষতি করবে, তোমার কাজ করতে পারবো না। ডেঞ্জারাস বলতে আপনার যে কবিরাজে বা যে ছেলেটার সাথে আপনার শত্রুতা, ওই ছেলেটাই কি ডেঞ্জারাস, মানে হ্যাঁ, সেই ওই বড় ছেলেকে তান্ত্রিক? দেখে খুব সব বলে, ওই ছেলে হ্যাঁ, বড় বাস্তবিক তান্ত্রিক, এর পক্ষে কাজ কিন্তু করতে পারবে না। তার যে সাথী ভাই কিন্তু বড় মাপের একজন তান্ত্রিক। শুধু তাই নয়, তার সাথে যে জিনগুলো আছে ওই জিনগুলো বড় বড় তান্ত্রিক। তো আলহামদুলিল্লাহ কাউকেই ছাড়ি নাই, সবাইকে ইনশাল্লাহ এখন আমার আদলে বন্দি আছে এবং অলরেডি 2 জনকে জবাই করা হয়েছে। তো কাউকে ছাড় দিব না, কোনো কালো চক্ষুকে ইনশাল্লাহ কখনো ছাড় দিতে রাজি নয় ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ভাই এখন সর্বোপরি মিলে আপনি আমার দ্বারা উপকৃত হয়েছেন কিনা একটু মেহেরবানি করে যদি তাদেরকে জানাইতেন। হ্যাঁ, আমি অবশ্যই এখন পুরোপুরি সুস্থ, আল্লাহর রহমতে। আল্লাহ যদি চায় সামনে একদম সুস্থ হয়ে যাব মনে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আপনি আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে আপনি কি বলবেন? আমি এসে দেখলাম আপনাদের চিকিৎসা সবার থেকে ভিন্ন, এবং চিকিৎসার ভিতরে কোনো 2 নম্বরই নাই, একদম হক চিকিৎসা, মানে একদম সঠিকভাবে, কারোর সাথে কোনো ধোঁকা দেওয়া হয় না। আর ম্যাক্সিমামই এখন তো এই বিষয়ে কবিরাজরা মানুষকে ধোঁকা দেয়, কিন্তু আপনার চিকিৎসার ভিতরে আমি দেখলাম কোনো ধোঁকা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মান গাশশানা ফালাইসা মিন্না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন স্পষ্টভাবে, যে ধোঁকা দেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আমি সবসময় চেষ্টা করি লিগ্যাল কাজগুলো করার জন্য, আর আমি আনলিগ্যাল কোনো কাজ করতে পারি না। তো যাদের এসএমএস এর উত্তর দিতে পারি না তারা অনেকেই অনেক সময় রাগ হয়ে আমার বিভিন্ন কথা বলে। তো ভাই রাগ হবেন না, আমি অনেক বিজি থাকি। তো সর্বোপরি ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাইয়ের অবস্থা জানলেন। তো ভাইকে বলবো যে ভাই সে নিজ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে যে তারা আসলে মূল কেমন মানুষের কাছে যাইতে পারে বা কেমন হতে পারে, এই বিষয়টা আপনাদের ভাইয়ের কাছে আমি অনুরোধ করব। হ্যাঁ, অবশ্যই আপনারা চিকিৎসার জন্য আমি মনে করি এই ভাইয়ের কাছে আসতে পারেন, কারণ ইনি চিকিৎসা পদ্ধতি আসলে সবার থেকে ভিন্ন, এবং উনি আসলেই অনেক ভালোভাবে ট্রিটমেন্ট দেয়, এবং এর ভিতরে কোনো নাই, 2 নম্বরই নাই। যা কাজগুলো করে একদম সঠিকভাবেই কাজ করে এবং সামনাসামনি কাজ করে। এখানে কোনো মানে 2 নম্বরই করে না যে মিথ্যা কাজ করে টাকা নেবে, যে আমি কাজ করেছি না করে, এরকম না। মানে একদম আমি দেখলাম আমার কাজটা করলে একদম সামনাসামনি সবকিছু করলে, এখানে আমি কোনো 2 নম্বরই কোনো কিছুই পাই নাই। আর সব থেকে বেশি ভালো লাগলো যে ইনার আমি অনেক জায়গায় গেছি কিন্তু কোনোভাবে সুস্থ হতে পারি নাই। সবাই ভয় পাইছে আমাকে দেখে, এই ছেলের কাজ করা যাবে না, এর পিছনে বড় তান্ত্রিক। কিন্তু এই ভাইয়ের কাছে আমি প্রথম যেদিন আইছি ওই দিন উনি এমন ভাবে আমাকে কাজ করে দিয়েছে, আমি ওই দিন যাই সুস্থ হয়ে গেছি। এবং উনি লাস্ট 2-1 বার কাজ করার পরে এখন আমি পুরোপুরি সুস্থ।
মানে শরীরের ভিতরে যে একটা বান জ্বালা যন্ত্রণা ছিল, মাথা যন্ত্রণা, পড়াশোনা করতে পারতাম না, মনে হতো আমি আত্মহত্যা করবো, আমার আর এই জীবনে বাঁচার কোনো আশা নাই। এমনকি আমি ওই ছেলেকে মারিয়ে দিতে চাইছিলাম, যে আমাকে কেউ ভালো করতে পারছে না, আমি ওই ছেলেকে মারিয়ে দেবো। ওই ছেলে এত বড় তান্ত্রিক হয়েছে যে আমাকে কোনোদিন সুস্থ হতে দেবে না। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এই ভাইয়ের ওসিলাই বেশ আমাকে সুস্থ করে দিয়েছে। এখন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ। এজন্য আমি মনে করি যাদের এই সমস্যাগুলো আছে তারা খুব দ্রুত এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আল্লাহ যদি চায় আপনারা সবাই সুস্থ হতে পারবেন আমার মতো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যে ইনশাআল্লাহ। তো আজকের কথা এখানেই। একটা কথা বলবো, আসলে মানুষ এখন এমন একটা পরিস্থিতি আসছে যে নকল দেখতে দেখতে আর আসলকে চিনে না, এমন একটা পরিস্থিতিতে চলে আসছে। তো মানুষ ধোঁকা খাইতে 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 এখন আর মূল পাওয়ারফুল মানুষগুলোকে চিনে না বা বুঝেও না। সো যাই হোক, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিওতে মেসেজটা অবশ্যই বুঝতে পারছেন এবং আমাদের ভিডিওটা দেখছেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।